আমি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সালাম, কেন্দ্রীয় সমন্বয়ক, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। আপনারা নিশ্চয় জানেন যে সারা দেশের সকল নন এমপিও সচল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আমরা প্রেস ক্লাবে আন্দোলনরত অবস্থায় আছি। আমাদের আন্দোলনের আজকে ৬১তম দিন। আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা সরকারকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির জন্য আহ্বান জানিয়েছিলাম। আপনারা জানেন যে আন্দোলন আমরা তৃতীয়বারের মতো আমরা করতে এসেছি। এই তৃতীয়বারের আন্দোলনের আজকে ৬১তম দিনে আমাদের এখনো নন এমপিও শিক্ষকরা দেশের বিভিন্ন ক্লান্তিকাল এসেছে, এই সমস্ত ক্লান্তিকালকে অতিক্রম করে এখনো প্রেস ক্লাবে দাঁড়িয়ে তারা এমপিও ভুক্তির জন্য দাবি সরকারের কাছে রাখছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির লক্ষ্যে ইতিপূর্বে সরকার মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এমপিও নীতিমালা জারি করেছে। এমপিও ভুক্তির জন্য বিজ্ঞপ্তিটা প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কারিগরি মাদ্রাসার এমপিও নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রেরিত হলেও আজকেও আমরা খোঁজ নিয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি সহ এমপিও নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগে পৌঁছায়নি। এই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থ উপদেষ্টা অর্থ সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মধ্যে যেন কারিগরি মাদ্রাসার এমপিও নীতিমালাটি সম্মতি নিয়ে আজকে শিক্ষা মন্ত্রণালয়ে ফিরে আসে। যেহেতু মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এমপিও ভুক্তির জন্য নীতিমালা প্রক্রিয়াধীন, এমপিও ভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রক্রিয়াধীন রেখেছে, এই জন্য আমরা চাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসার এমপিও নীতিমালা অনুমোদনের পরে একসাথে বিজ্ঞপ্তি দেওয়া হোক, এটি আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা যখন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এমপিও কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান স্যারের কাছে এমপিও ভুক্তির বিজ্ঞপ্তির জন্য যোগাযোগ করছি, তখন তিনি আমাদেরকে বলছেন যে এই মুহূর্তে এখন পর্যন্ত সফটওয়্যার প্রস্তুত হয় নাই, এই জন্য বিজ্ঞপ্তি প্রদানে দেরি হচ্ছে। আপনারা সবাই জানেন এই সফটওয়্যার তৈরিটির জন্য ব্যানবেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ব্যানবেজের মাননীয় মহাপরিচালক এবং পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি আজকে ব্যানবেজে সফটওয়্যারটি অনুমোদন হবে এবং অনুমোদন হলে শিক্ষা মন্ত্রণালয় আজকের মধ্যেই যেন এমপিও ভুক্তির বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, এই প্রার্থনা এই প্রত্যাশা সরকারের নিকট রাখছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমরা এমপিও ভুক্তির দাবিতে এবার এসেছি। এই দাবিটি হলো আমাদের সর্বশেষ দাবি। আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, আমাদের এই দাবিটির আমরা নাম দিয়েছিলাম ডু অর ডাই কর্মসূচি। হয় আমাদেরকে এমপিও দিতে হবে, নচেত আমাদেরকে মেরে ফেলতে হবে, এই দুটির মধ্যে একটি। ইনশাল্লাহ সরকার এমপিও ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি আজকের মধ্যেই সরকার বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়ার ব্যবস্থা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সালাম, কেন্দ্রীয় সমন্বয়ক, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। আমি রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক
এবং আমার প্রতিষ্ঠান রাজশাহী জেলার পবা উপজেলায়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যক্ষ ইমরান বিন সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ কেন্দ্রীয় সমন্বয় কমিটি। আপনারা জানেন আমরা শিক্ষক সমাজ এই প্রেস ক্লাবে চির চেনা, কারণ বারবার আমরা এসেছি। আমাদের একটাই দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তিকরণ। এই লক্ষ্যে আমরা এই দফায়, তৃতীয় দফায় আমরা আন্দোলনের 61তম দিনে আজকে অবস্থান করেছি। ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তা কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যক্ষ আব্দুল সালাম ভাই স্যারের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন আমাদের কাজটার অগ্রগতি কতটুকু। এখন কথা হতে পারে যে আপনারা এতদিন থেকে কেন আছেন। আমরা কোনো স্বাদে, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, আমাদের পরিবার আছে, আমাদের সংসার আছে, সব কিছু ফেলে মানুষ স্বাদে রাজধানীতে পড়ে থাকে না। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, আমরা সেখানে কর্মরত আছি, আমাদের প্রতিষ্ঠান রানিং আছে। তাহলে কেন আমরা এখানে আছি? তাহলে আজকে এই অন্তর্বর্তী সরকার, যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে, এই সরকারের কাছে আমরা দাবি করে তারা ওয়াদাবদ্ধ। আমরা বলবো আপনারা তো ক্ষমতা ছেড়ে চলেই যাবেন, তাহলে এই মানবতার জীবনযাপনকারী প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষকগুলো যারা 20 থেকে 25 বছর শিক্ষকতা করে একটি পয়সাও সরকারের কাছ থেকে পায়নি, তাহলে এই শিক্ষকদের সাথে আপনারা এই ধরনের আচরণ করতেছেন কেন? যেখানে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ এই 36-এর গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে শিক্ষা উপদেষ্টা বলেছেন 2600 প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ব্যবস্থা উনি করে যাবেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তাফসিল ঘোষণা হয়ে গেছে। আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনার একটা এমপিও দিতে গেলে যে কার্যক্রমগুলো আছে সেটা এখন পর্যন্ত শুধুমাত্র মাধ্যমিক উচ্চ শিক্ষার আমরা নীতিমালাটা পেয়েছি। এখন পর্যন্ত কারিগরি মাদ্রাসার নীতিমালাটা এখনো পরে রয়েছে, অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত মতামত আসেনি। তাহলে কখন সেটা আসবে, সেটার আবার নীতিমালা প্রকাশ হবে, বিজ্ঞপ্তি হবে, আবেদন গ্রহণ, যাচাই বাছাই, তারপরে তো আমাদের কাঙ্ক্ষিত আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠান ভিত্তিক প্রজ্ঞাপন জারি হবে। তাহলে এই প্রক্রিয়াগুলো আমরা শুনতে পেরেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা তার দায়ভার এড়িয়ে গেছেন। তিনি এমপিওভুক্তির জন্য ফাইলে সর্বোচ্চ স্বাক্ষর মতামত দিয়ে দিয়েছেন। তাহলে যারা এই কাজ নিচে যারা কাজগুলো করতেছেন, আপনার সফটওয়্যার আপডেটের কথা বলে কালক্ষেপণ করতেছেন, এটা কিন্তু শিক্ষকদের সহিত প্রহসন আমি মনে করি। এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত শিক্ষকদেরকে আমি সেই সমস্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা লেখাপড়া করেছেন, আপনাদের শিক্ষক নাই। আপনারা প্রাইমারি স্কুল পাস করেছেন, আপনারা হাই স্কুল করছেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনাদের অবশ্যই শিক্ষক আছে। তাহলে সেই শিক্ষকদের কথা চিন্তা করে, আমরাও তো শিক্ষক, 20-25 বছর থেকে আমরা শিক্ষকতা করি। তাহলে আমরা বেতনহীনভাবে যদি আমাদের এই দায়িত্ব পালন করি, তাহলে কিভাবে আমরা সরকারের সেই কঠিন শর্ত পূরণ করব? আমরা কিভাবে আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করব? বেতনহীনভাবে কিভাবে আমাদের পরিবার চলবে? কিভাবে আমাদের সংসার চলবে? আমাদের প্রত্যেকটা শিক্ষকের সংসার আছে। এই যে আমাদের ম্যাডামরা এখানে আসছেন, ম্যাডামদের সংসার ছেড়ে, স্বামী সন্তান ছেড়ে তারা এখানে এসেছেন। এখানে আমাদের সাথে এসেছেন আরো যারা শিক্ষক আছেন, আমাদের কেন্দ্রীয়
সাংগঠনিক সভাপতি অধ্যক্ষ মনিমুল হক, অধ্যক্ষ আব্দুল সালাম এত অক্লান্ত পরিশ্রম করে সারা দেশের শিক্ষকদেরকে সংগঠিত করে আমরা এখানে এসেছি। সর্বপ্রথম আন্দোলনের এক পর্যায়ে আমাদেরকে শিক্ষা উপদেষ্টা ডেকে 17 দিনের আন্দোলনে, প্রথম যে আন্দোলন আমরা আসছি, বলছেন আপনাদের দাবিটা সরকার মেনে নিয়েছে, আমাদের মেয়ের মধ্যে প্রজ্ঞাপন হবে, জুলাই 1 তারিখ থেকে আপনাদের স্যালারি ভুক্ত হবে। কিন্তু সেটার বাস্তবতা না পেয়ে আমরা আবার 3 দিনের আন্দোলন দিয়েছি। আবার 3 দিনের আন্দোলন সফল না হয়ে আবার সারা দেশের বিভাগীয় সমাবেশের মাধ্যমে সারা দেশের শিক্ষকদেরকে আমরা রাজধানীর প্রেস ক্লাবে সমবেত করে আজকে 61তম দিনেও আমাদের সেই সুরা হয়নি। আমরা চাই এই শিক্ষকদের বঞ্চনার জীবন থেকে, লাঞ্ছনার জীবন থেকে তাদের ন্যায্য যে পাওনা অধিকার, তাদের প্রতিষ্ঠান প্রজ্ঞাপন, আমরা বুঝি না সফটওয়্যার আপডেট, আমরা বুঝি না কি করবেন। আমরা আজকের মধ্যেই আমরা অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই সরকারের মেয়াদেই এই সমস্ত প্রতিষ্ঠানের এমপিভুক্তির প্রজ্ঞাপন জারি করে এই নিপীড়িত, বঞ্চিত, বৈষম্য শিকার প্রতিষ্ঠান শিক্ষকদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।